হে ঈমানদারগণ, মুমিনগণ, তোমরা প্রত্যেকেই নিজেকে আঁকড়িয়ে ধরো, মানে নিজেকে গড়ে তোলো। সারা পৃথিবীর ফিকির জরুরি, মানুষের কল্যাণ, মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, রাষ্ট্রের পরিবর্তন, দেশের পরিবর্তন, সবই দরকার, ঠিক আছে, সবই ঠিক, কিন্তু তার চাইতে বড় জরুরি হলো নিজের সংশোধন, নিজের আপাদমস্তক ঈমান ইসলামের রঙে গড়ে তোলা, নিজেকে পুরা গড়ে তোলা, এটা জরুরি। আলাইকুম আনফুসাকুম, সরাসরি কোরআনের আয়াত। লা ইয়াদুররুকুম মান দাল্লা ইযা ইহতাদাইতুম, আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি হেদায়েতের উপরে উঠে যাও, নিজেকে যদি গড়ে তোলো, এবার যেই কোনো গোমরা পথভ্রষ্ট ব্যক্তি পৃথিবীর কোনো প্রান্তে তোমারে আর পথ হারা করতে পারবে না, কারণ তোমার কলিজার ভিতরে ঈমান বসে গেছে মজবুতের সাথে, তোমার চোখের সামনে আখিরাত ভাসতেছে, তুমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা দিলের মধ্যে জমাইছো। এইবার অন্য কেউ যদি বলে, ভাই এই ডিজাইনটা, এই ফ্যাশনটা খুব সুন্দর, মোমেন বলবে, জি না, আমনের ফ্যাশন লই আমনে ঘাস কাটেন, আমনের ডিজাইন নিয়ে আমনে ঘাস কাটেন মিয়া। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত যেটা, তরিকা যেটা, এটাই শ্রেষ্ঠ, এটাই সুন্দর, এটাই যৌক্তিক। সুবহানাল্লাহ। এই যে এটা কলিজার মধ্যে আগে বসাইতে হয়, এটা এমনি এত সহজ না, আমার জন্য সহজ না, আপনার জন্য সহজ না, এটা দিলের মধ্যে আগে বসাইতে হয়, দিলের মধ্যে বসাইতে হয়। আমরা কিতাবের মধ্যে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত সাহাবী, আপনারা সবাই নাম জানেন, ইসলামের তৃতীয় খলিফা হযরত সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদাইবিয়ার সন্ধির সময় ৬ষ্ঠ হিজরিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে উমরার জন্য সাহাবীদের ১৪-১৫০০ সাহাবী নিয়ে উমরা আদায় করার জন্য মক্কা শরীফ রওনা দিছিলেন, কিন্তু মক্কা শরীফ ঢুকবার আগে হুদাইবিয়া নামক একটা জায়গায় বাধাপ্রাপ্ত হয়েছেন, আর ভিতরে যাইতে পারেন নাই। তো মক্কার কুরাইশ কাফেররা বাধা দিছে, তাদের সাথে কথাবার্তা বলার জন্য, সমঝোতা করার জন্য যে কি করা। তো এই সমঝোতা, কথাবার্তা, বিষয়টা নিয়ে পর্যালোচনা করা, এর জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন যে তুমি গিয়ে তাদের সাথে কথা বলো যে আমরা এইবার যুদ্ধ করতে আসি নাই, আমরা ইতিপূর্বে বদরের যুদ্ধ করছি, উহুদের যুদ্ধ করছি, খন্দকের যুদ্ধ করছি, ঠিক আছে, সবই করছি, তোমরাও করছো, আমরাও যুদ্ধ করছি, কিন্তু আজকে আমরা যুদ্ধ করতে আসি নাই, আমরা আসছি আল্লাহর ঘর তাওয়াফ করব, সাফা মারওয়া সাই করব, মাথা মুন্ডন করব, খালাস। উমরা মানে ৩-৪ ঘন্টার কাজ। এতটুকু শেষ হইলে আমরা আবার আমগো পথে মদিনায় ফেরত যাব। আমরা কোনো প্রস্তুতিও নিয়ে আসি নাই, আমাদের সাথে যুদ্ধের কোনো সাজ সরঞ্জামও নাই, কাজে তোমরা আমগরে বাধা দিও না। এইটা বিস্তারিত বুঝাইয়া বলার জন্য প্রতিনিধি হিসাবে, দূত হিসাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইছেন। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাবার পরে উনি মক্কার কুরাইশদের সাথে কথা বলার জন্য আগে ওনার চাচাতো ভাই, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচাতো ভাই আবান ইবনে সাঈদ তার নাম, সে তখনও কুরাইশ, কাফের, ইসলাম গ্রহণ করে নাই, পরে উনিও কালেমা পড়ছে। তো এই আবান ইবনে সাঈদকে আগে খবর দিছে আলগা, তো সে আগাইয়া আসছে, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিসিভ করছে। তো হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে তোমাদের কুরাইশ নেতৃবৃন্দের সাথে কথা বলার জন্য আসছি, তুমি ব্যবস্থা করে দাও, মানে তুমি তাদেরকে একত্র করো, যেহেতু তুমিও তো লিডার, তো তুমি ডাকো, তা করে আমি কথা বলবো তাদের সাথে। দেখেন আমার যে উদ্দেশ্যটা বলা, আবান ইবনে সাঈদ সে তো কাফের, তো সে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে তাকাইছে, উপরে নিচে তাকাইছে, তাকাইয়া দেখছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরনের লুঙ্গি টাকনুর অনেক উপরে, গোড়ালির উপরে। আর কুরাইশদের নিয়ম ছিল, কাফেরদের
যিনি যত বড় নেতা সম্ভ্রান্ত, তার লুঙ্গি টাকনুর ততটা নিচে ঝুলবে। যার কাপড় যত নিচে ঝোলে, যিনি যত বেশি রাস্তা পরিষ্কার করে, তত বেশি উনি বড় নেতা। মানে কাপড়িটা যত হেঁচড়ায়। তো এই তুলনায় আবান ইবনে সাঈদ অবাক হয়ে গেছে এটা দেখা। বলতেছে, উসমান, তুমি যখন ইসলাম গ্রহণ করো নাই, তখন তো তুমি আমাদের মক্কার কুরাইশদের মধ্যে অনেক সম্ভ্রান্ত নেতা ছিলা, অনেক সিনিয়র নেতা ছিলা। আজকে দেখো ইসলাম গ্রহণ করার কারণে তুমি তো মনে হয় এখনো কোনো ওয়ার্ডের বা মেম্বরি পদও মনে পাও নাই, বুঝলেন? তোমারে তো মনে কোনো ওয়ার্ড সভাপতিও বানাইছে না, কারণ তোমার লুঙ্গি যে দূরটা রয়েছে উপরের দিকে, এতে বুঝাই যায় সম্মানিত কোনো পদ তোমার নাই। মানে সে তো বুঝছে যে যদি বড় সিনিয়র কোনো পদ থাকতো ইসলামের মধ্যে উসমানের, তো লুঙ্গি আরো নিচে থাকতো, বুঝেন নাই? তারা মর্যাদা নির্ধারণ করতো এর ভিত্তিতে। তো তিনি বললেন, আবান ইবনে সাঈদ উসমান রাদিয়াল্লাহু তাআলা আনকে, তুমি দয়া করে কুরাইশদের সাথে কথা বলার আগেই এখন তোমার লুঙ্গি টাকনুর নিচে নামায় নাও, তাহলে তারা তোমাকে সম্ভ্রান্ত নেতা হিসাবে সম্মান করে কথা বলবে। এই তখন আমরা স্পষ্ট কিতাবে না, ওয়াল্লাহি হাকাযা ইযারু সাহিবু নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসম্ভব কথা, আমি এক সুতা লুঙ্গি নিচে নামাবো না, আল্লাহর কসম এমনটাই আমার প্রিয় বন্ধু, আমার সাথী, আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুঙ্গি মোবারক, তিনি এভাবেই পড়েন। অতএব তার চাইতে বড় সম্মানী ইজ্জতওয়ালা আর কেউ হতে পারে না। অতএব তোমার এই সমস্ত দুনিয়ার কাফের কুরাইশ বেঈমান নেতার সম্মানিত হওয়ার জন্য আমি আমার লুঙ্গি এক সুতা নামাতে পারি। এই সাহাবায়ে কেরাম যার কলিজার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমত মুহাব্বত এভাবে ঢুকছে, এক সুতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিলাফ করতে রাজি হয়। তো আমার বলার উদ্দেশ্য হলো এই কথা যে আমার ভাই, জিন্দেগীর পরিবর্তনের জন্য দিলের মধ্যে আল্লাহর কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা কলিজায় বসার জন্য যথেষ্ট পরিমাণ মনোযোগ দরকার, আগ্রহ দরকার, আন্তরিকতা দরকার, দিল দিয়ে শুনতে হয়, গ্রহণ করার মানসিকতা থাকতে হয়। আমি যদি মনেই করি যে এই সমস্ত কথা আমার জন্য না, বা এগুলো দিয়ে আমার কি হবে, আমি এগুলো মাইনা পারতাম না, অথবা আমার পক্ষে এগুলো সম্ভব না, অথবা গাদ্দারি, ভিতরে ভিতরে অহংকারী ভাব, হুজুরদের এই সমস্ত কথা এগুলো আমরা শুনে কোনো কুলাই কাটতাম না। হুজুরদের সব কথা ধরলে দুনিয়া চলতো না, না দুনিয়া তো আমি না চালাই, আমাদের আব্বা না চালায়, দুনিয়া ওনার আব্বাই চালায়, কথা বুঝছেন না? হুজুরদের কথা ধরলে আর দুনিয়া চলবে না, কোরআনের কথা ধরলে আর দুনিয়া চলবে না। এই যে নাফরমানি কথা, কুফরি কথা, বেঈমানি কথা, কি পরিমাণ ধৃষ্টতা, কি পরিমাণ ধৃষ্টতা, অহংকার, বলে দেখ, ভেবে দেখ। এই জন্য এই গাফেল মানুষ, অমনোযোগী, গাফলত, খামখেয়ালি, অবজ্ঞা, উচ্চতাচ্ছিল্য, উপহাস, এরকম মানুষের পরিবর্তন হয়। এটা জরুরি, আমি এই কথাটাই বলতে চাই। কোরআন শরীফে আছে, নাফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে, ইযা উলকু ফিহা সামিউ লাহা শাহীকান ওয়া হিয়া তাফুর, জাহান্নামের আগুন ভীষণ গরমে যে টকবক করতেছে, এই প্রচন্ড গর্জন, সমুদ্রের গর্জনের চাইতেও জাহান্নামের আগুনের গরমের গর্জন ধরি নাফরমান জাহান্নামে শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়স, জাহান্নামী একটা নজর আগুনের দিকে তাকাইয়া দেখবে, রাগে ক্রোধে জাহান্নামের আগুন যেন ফাইটা যাইতেছে। হাদিসের মধ্যে আছে জাহান্নামের আগুন যেন এক অংশ আরেক অংশে আগুন, আরেক অংশ আগুনকে গিল্লা লাগাইতেছে, এত তীব্র গরম, প্রচন্ড আগুন। এই তীব্র আগুনের মধ্যে যখন জাহান্নামীকে ফেলবে আর ভীষণ চিৎকার করবে জাহান্নামী, তো
তো ফেরেশতারা জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম নাযীর, এই বেঈমান চিল্লাও কেন, তোমার কাছে কি কেউ কোনদিন এই জাহান্নামের ভয় দেখায় নাই? তখন সে স্বীকার করবে ক্বালু বালা, প্রতিটা পাপী নাফরমান বলবে হ্যাঁ আমার কাছে এসেছিল আল্লাহর পক্ষ থেকে ভয় প্রদর্শনকারী বান্দা। কত ইমাম, কত খতিব, কত আলেম, কত পীর, কত মাশায়েখ, কত আল্লাহর প্রিয় বান্দারা কেঁদে কেঁদে ডেকে ডেকে চোখের পানি ফেলে ফেলে আমারে আল্লাহর কথা মনে করাইছিল, আখিরাতের কথা বলছিল, কবর হাসর মিজান ফুলসিরাত বলছিল, জান্নাত জাহান্নামের কথা বলছিল। ফাকাদ্দাবনা, আমি সবগুলোকে মিথ্যা মনে করছি। অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আমি আরো বলছি অবজ্ঞা করে যে তোমরা মোল্লা মুন্সি যেগুলো বলো এগুলো আল্লাহ নাযিল করে নাই, তোমরা বানায় বানায় বলার সময় অনেক মানুষের মানসিকতা ও হুজুরা কইতুলালি কইতুল বাড়াইও, হ্যাঁ মাইক পাইলে কে না করে। এই যে এই সমস্ত কথা কি অর্থ বলে? তো সে বলবে আমি মনে করছি, আমি আরো বলছি এগুলো আল্লাহ নাযিল করে নাই। ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর, এই দেখেন আরো জঘন্য কথা। এই নাফরমান বলবে ফেরেশতা ভাই আমি আরো ওই বলনেওয়ালারে বলছি যে তুমি সুস্পষ্ট বলে মুদ্রা, যে আমারে আখিরাতের কথা বলছে আমি তারে বোকা বলছি, যে আমারে কবরের কথা মনে করাই দিছে আমি আরো বলছি তুমি বেটা বেউকুফ। স্বাদ আহলাদ রং তামাশা ফুর্তি আনন্দ কিছুই বুঝলা না, এই হুজুরের মতো কেন আবার সিদার মতো বুঝেন নাই কথা। এই ইন আনতুম ইল্লা ফি যালালিন কাবীর ওয়া ক্বালু লাউ কুননা নাসমাউ আও না'কিলু মা কুননা ফি আসহাবিস সাঈদ। এই সেদিন জাহান্নামী নাফরমান বলবে হায় ফেরেশতা ভাই আমি যদি সামান্য পরিমাণ কথাও আল্লাহর কথা শুনতাম, আও না'কিলু আমি যদি একটু বুঝতাম, একটু বুঝতাম শুনতাম, মা কুননা ফি আসহাবিস সাঈদ, তাহলে আজ আমি জাহান্নামে হতাম। আমি ভুল করে ফেলেছি, আমি ভুল করেছি, আমি বিষয়টাকে বার্তা দেই না। আমারে বারবার বলছে, আমার মসজিদে প্রতি জুমায় বয়ান হইতো, আমি বার্তা দিই না। আমার মহল্লায় কত মাহফিল হয়েছে, আমি বিষয়টাকে কোনো গুরুত্বই দিই না। আমি কত কোরআনের কথা হাদিসের কথা শুনছি, কিন্তু আমি বিষয়টাকে কোনো কিছুই মনে করি না। আমি যদি একটু গুরুত্ব দিতাম, একটু শুনতাম, আজ আমি জাহান্নামে হতাম না। ফাআতারাফু বিযানবিহি, আল্লাহ বলেন জাহান্নামে এভাবেই ফেরেশতার সামনে নিজের সমস্ত গুনাহ অপরাধের স্বীকৃতি দিবে। এটা লাভ কি হবে? ফাসুহকান লিআসহাবিস সাঈর, এই তখন সব শুই না জাহান্নামী বলবে দূর হ তুই জাহান্নামী, জাহান্নামী হো। অর্থাৎ কোন সহমর্মিতা দেখাবার সামান্য রকম কোন সুযোগ ফেরেশতার কাছে না থাকবে কি কোন মনে করে কোন সুযোগ। আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহা মা আমারা ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলেন আমার জাহান্নামের ফেরেশতা যারা তারা সম্পূর্ণ আলাদা। আল্লাহ বলেন জাহান্নামে দায়িত্ব পালন করে যে ফেরেশতারা তারা গিলাজ অত্যন্ত কঠোর, শিদাদ অত্যন্ত শক্তিশালী ফেরেশতা। এদের কোন দয়া মায়া সামান্যতম ন্যূনতম কোন আমি আল্লাহ তাআলা তাদের কলিজার মধ্যে দেই। তারা অত্যন্ত পাথরের মতো শক্ত মজবুত পাষাণ, তারা আমার হুকুমের এক বিন্দু ব্যতিক্রম করবে না। আমি যা বলছি তাই আযাব দিতেই থাকবে। লক্ষ কোটি চিৎকারে ফেরেশতাদের এক যারা পরিমাণও মায়া দয়া আল্লাহ কসম এটা কোরআন আয়াত। এইজন্য বন্ধু আমার বাপ আমার খামখেয়ালি করলে পরিবর্তন হয়। আপনি বুটো খাইবেন, আল্লাহর কথাও শুনবেন, হ্যাঁ মোবাইলও টিপবেন, আল্লাহর কথাও শুনবেন, মসজিদের সামনে কাতারে বসে বসে আপনি চাচা জিমাইবেন, আবার হুজুরের ওয়াজও শুনবেন, আবার আপনি পরিবর্তনও হবে।
পিছনে বসে বসে নওজোয়ান ছেলে দুষ্টামি করবা মসজিদে, ইমাম সাহেব জুমার বয়ান করতেছে, আর তুমি ভাই ধাক্কা ধাক্কি খেলা খেলি মোবাইল টিপতেছো, হাসতেছো, মস্কারি করতেছো, কাউরে থাপ্পড় দিতেছো না। এত ফালতু মানুষের পরিবর্তন হয় না, এত বাজে লোকের পরিবর্তন হয়। ফালতু ফালতুই থাকে, গাফেল গাফেলই থাকে। আল্লাহ তাআলা বেহেশত নিয়ে আটকাইয়া গেছে না যে আমার মতো আমদের মতো নাফরমানদের দিতে, এগুলো লোকের শর্ট হয়ে গেছে। কথা বুঝেন না? লোকের শর্ট পড়ে। আ'দাতু লি'ইবাদিস সালিহিন, আল্লাহ তাআলা বলেন আমি জান্নাত বানিয়েছি আমার অনুগত, আমার হুকুম মাননেওয়ালা, আমার সালিহিন নেককার প্রিয় বান্দাদের জন্যই। মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, এমন জান্নাত বানিয়েছি যে জান্নাতের সৌন্দর্য কোনো চোখ কোনোদিন দেখে নাই, কোনো কান কোনোদিন শুনে নাই। কতটা সুন্দর হবে কোনো অন্তর কল্পনাও করতে কল্পনাও। এই জন্য চলেন ভাই, আমি শুধু আজকের বয়ান না, আমার বয়ান না, যত ওলামায়ে কেরাম বয়ান করবে প্রত্যেকের বয়ান আন্তরিকতা নিয়ে মনোযোগ দিবে। হোক আপনার মসজিদের ইমাম, কি মসজিদের ইমাম হয়ে গেলে বেটা ছোট হয়ে গেছে, কথা বলেন না কেন? এই ওয়াজ হলো নফল ইবাদত, আর মসজিদে যিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে সে তো ফরজ ইবাদত, তো ওনার দাম না বেশি। কথা বলেন না কেন? কয় না কাটা ওয়াজ আমরা ইমাম সাহেব, আমরা ইমাম সাহেব, তা আমরা ইমাম সাহেব বলি কি বেটা হচ্ছে গেছে না। আলাদা হুজুরে না, সাঁদের দেশের থেকে হুজুর একদম ট্রাকে ঘুরে হুজুর, বিরাট 30 জনের আলগি দিয়ে হতাই এত বড় বিরাট হুজুর, বিশাল 80 লম্বা 40 পাশ এরকম একটা হুজুর তাইলে তো এবড়া বদলাই নাইলে এক দুর্বল লোক হয়ে এবড়া বদলাই। আমার বাবা আমরা হুজুর দিয়ে হতো না, আমার লাগে হুজুর কিন্তু এরকম বিশাল বিশাল যাতে মাথা তুলে আসা। আশ্চর্য, আমি প্রায় শুনি কথা, আফসোস লাগে আমার। আর এটা কোন কথা নিয়ে? আমি তো সবসময় বলি বাপ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, প্রধান আকর্ষণ, সাংঘাতিক আকর্ষণ, অল্প আকর্ষণ, মোটামুটি আকর্ষণ, এগুলো সব ধোঁকা। আল্লাহর কথা যে বলে, যখন বলে, যেই টাইমে বলে, যতক্ষণে বলে, সবাই দামি, সবাই দামি, সবাই দামি। তোমার এলাকার হুজুর বললো দামি, আর আরো দূরের মানুষ বললো দামি। আল্লাহর কথা বললেই দামি। যে জবান মালিকের নাম নেয় ওই জবান দামি, যে দেহ আল্লাহর হুকুম পালন করে ওই দেহ দামি, যে জিন্দেগি আল্লাহর গোলামি করে ওই জিন্দেগি দামি। আহসান ওমান আহসানু কওলান মিম্মান দাআ ইলা আল্লাহ। জনপ্রিয়তা ধোঁকা, জনপ্রিয়তা কিচ্ছু না। জনপ্রিয়তা 1 কোটি মানুষ আমারে চিনে, তো কি হইছে? কবর রাজা মা কি ভাই? কবর রাজা মা তো কি হইছে? কি হইছে? এটা ফায়দা। 10 কোটি মানুষ আমারে চিনে। আল্লাহ তাআলা বললেন আনিস আমি নিলাম। হ্যাঁ, আল্লাহ বললেন আমি গ্রহণ করলাম। তারপরে কি হবে? এরপরে আর কোন মর্যাদা আছে কি তখন? আল্লাহ যদি কাউকে গ্রহণ না করে, আবু লাহাব যে নাম শুনছেন না নবীর জামানার ওই বেঈমান চাচা, তো তার নাম কিন্তু আবু লাহাব না, তার নাম হলো আব্দুল উজ্জা। উজ্জার গোলাম মানে দেবতা নাম। কিন্তু সে এতটা সুন্দর ছিল, টকটকে লাল সুন্দর, সুন্দরের বাস। এই আবু লাহাব মানে সুন্দরের আব্বা, মানে এত সুন্দর ছিল আবু লাহাব, অত্যন্ত সুন্দর ছিল। আর বেলাল হাবশি একদম কালো ছিল, নিগ্রো ছিল, হাবশি ছিল। রব্বুল আলামিন বলেন বন্ধু আমার, সুন্দরের বাসরে আমি গ্রহণ করলাম না, কালো বেলালকে আমি গ্রহণ করলাম।
ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রব্বুল আলামিন বলেন আমার কাছে সম্মানিত কেবলই সে আতকাকুম, নিজেকে গুনাহ থেকে শতভাগ বাঁচিয়ে রাখে যে, তাকওয়ার হক আদায় করে যে, নিজেকে মুত্তাকি বানায় যে, আমি আল্লাহর কাছে দামি সে। আল্লাহর নবী বলেন লা ফাদলা লি আরাবিন আলা আজামি ওয়ালা লি আসওয়াদ আলা আবিয়াদ। আল্লাহর নবী বলেন ওয়ালা লি আবিয়াদ আলা আসওয়াদ, কোন আরব দেশের মানুষের মর্যাদা নাই আলাদা অনারবের উপরে, কোন সাদা চামড়ার মানুষের মর্যাদা নাই কালো চেহারার উপরে। এটা কোন মর্যাদার কিছু নেই। সাদাটা যার দান, কালোটা তারই দান। কথা বলেন না কেন? সাদা চামড়ার মানুষ বানিয়েছেন যিনি, কালো চামড়ার মানুষ বানিয়েছেন তিনি। আর তিনি বলছেন, সাদা চামড়াওয়ালারও বলছেন আমি তোকে সবচেয়ে সুন্দর করে বানিয়েছি, কালো চামড়াওয়ালারও বানিয়েছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোকে বানিয়েছি সবচেয়ে সুন্দর করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন না এই যে শুধু সুন্দর চেহারাওয়ালাদের জন্য বলছেন, তাইলে কি বুঝাবেন? মালিকের সবটাই সুন্দর, সবটাই আল্লাহ। এই জন্য ভাই আমার, বন্ধু আমার, চলেন আজকে যে কয়জন বাবা বসছেন নওজোয়ান সাথীরা, শুরুতে এটাই বলতে চাইছিলাম, প্রত্যেকেই আলাদা আলাদা শুনবেন। আলাদা শুনলে ভালো, নিজের ফিকির করেন, ঠিক আছে? মানুষের ফিকিরও করেন, যাকে আল্লাহ যেদুর হিম্মত দিছে, সাহস। সবার হিম্মত এক না। আপনারা অনেক সময় বলেন না যে কোনো বক্তারে, যে কোনো হুজুরেই বা যে কোনো মানুষের, হ্যাঁ বলে না কেন, এই করে না কেন, আরে ভাই সবার হিম্মত একরকম না। কথা বলেন না কেন? সবার কাজের গতি একরকম না, সবার শারীরিক শক্তি একরকম না, সবার কর্মের স্পৃহা একরকম না। এটা আপনি একসাথে করলে হইতো না, তো সমান হইবে না। বুঝেন নাই কথা? মামুনুল হক ধারাইলেই গর্জে ওঠে, মুশতাকুন নবী বসলেই কাঁদা ওঠে। তাই ওইটা গুণ, এটা দোষ। কথা বলেন না কেন? বুঝেন না? আবার এইটা গুণ, ওইটা দোষ। এই বুঝছেন আপনি? এটা বুঝতে হবে। এই জন্য আমি বললাম যে মানুষের কল্যাণ, সমাজের কল্যাণ, দেশের কল্যাণ, জাতির কল্যাণ, সারা পৃথিবীর কল্যাণ অবশ্যই প্রশংসনীয়, উচিত। কিন্তু সবচেয়ে বেশি জরুরি আত্মসংশোধন, আত্মফিকির। নিজের আমি যেন আমাকে বঞ্চিত না করি, আমাকে ভুলে না যাই, নিজেকে ভুলে না যাই। আমি সারাদিন এত বড় একটা মাহফিল করলাম, কথার কথায় আমার এশার নামাজও পড়ার সুযোগ হইল না, মাগরিবের নামাজ পড়ার সুযোগ হইল না। কেন? যে একটা ঝামেলা গেছে, বেটা তুই করে যাইস মাহফিল, বেটা আমি তো বলা 3 ওয়াক্ত করছি না, তুই তো 3 দিনে নামাজ পড়ছি, তারপরে জারি না। আরে বাপ রে, আমরা কেরামতি এটা, আমরা 3 ওয়াক্ত না হইলে 60 পার্সেন্ট, আমরা অনেক বড় বুজুর্গ। তাই তো হইলই কথাটা বলে, এটা ইনসাফ হইল এই কথাটার মধ্যে, যে কোনোভাবে নিজেকে ভুলা যাবে না, নিজেকে ভুলা যাবে। কোন নবী, নবীদের চাইতে মানুষের কল্যাণ, মানুষের জন্য ভাবনা আর কারোর মধ্যে ছিল বেশি? কথা বলেন না? কিন্তু সেই প্রত্যেক নবী মানুষের কল্যাণে বিভোর ছিলেন, মানুষের কল্যাণে পাগল করা ছিলেন। প্রতিটা মানুষ আল্লাহর দিকে ফিরে আসুক, দুয়ারে 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 দুয়ারে। প্রত্যেক নবী মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছেন। কিতাবের মধ্যে আছে প্রত্যেক নবী নিজ কওমের মাধ্যমে জুলুমের শিকার হয়েছেন, নির্যাতিত হয়েছেন, রক্ত ঝরিয়েছেন, বেহুশ হয়ে পড়েছিলেন। কিন্তু প্রত্যেক নবী তারপরেও শেষ দিন পর্যন্ত মানুষকে আল্লাহর দিকে ফিরাবার চেষ্টা করছেন। কিন্তু এরপরেও সকল নবী আলাদাভাবে নিজের জন্য ফিকির রাখছেন, নিজের আখিরাত, নিজের কবর, নিজের পরকাল, নিজের হাসরের মাঠের ব্যাপারে বিশ্বাস করেন। নবীরা আলাদাভাবে ফিকির রাখছেন। হাদিসের মধ্যে আছে নূহ আলাইহিস সালামের মতো নবী 950 বছর যিনি মানুষের জন্য কাঁদছেন, মানুষকে আল্লাহর দিকে ফেরাবার চেষ্টা করছেন, সেই নবী নূহ আলাইহিস সালামও দোয়া করছেন, রব্বিগফিরলি, আল্লাহ আমারে maaf করুন। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী
মানুষের কল্যাণে কত জায়গায় হিজরত করছেন, একটার পর একটা জায়গা বদলাইছেন আল্লাহর হুকুমে মানুষকে আল্লাহর দিকে ফেরাবার জন্য। কিন্তু সেই ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিনিয়ত দোয়া করতেন, রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবাসুন, আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে আমারে বেইজ্জতি করেন। এই যে নিজের ফিকির করছে। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের জন্য কি পরিমাণ ফিকির করছেন, কথা বলেন না, আপনারা বলেন না, কি পরিমাণ তুলনা হবে? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা, আল্লাহর কসম, লাখ আম্বিয়াকে যত কষ্ট না দেওয়া হয়েছে, আমি একা মুহাম্মদকে তার চাইতে বেশি কষ্ট দেওয়া হয়েছে। আমি এই পরিমাণ কষ্ট পাইছি, এই পরিমাণ জুলুম আর নির্যাতন এই 23টা বছরে আমি সয়েছি। যিনি এত বেশি পরিমাণ উম্মতের জন্য কাঁদতেন, সারা রাত কাঁদতেন, সারা রাত কাঁদতেন, সারা রাত চোখের পানি ফেলতেন। আম্মা জান আয়েশা বলেন, আমি দেখতাম নবীজি দাড়ি মোবারক ভিজে যেত, চোখ মোবারক লাল হয়ে যেত, পা দুইটা তাওয়াররানা কাদামাহু ফুলে ফুলে যাইত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা রাত উম্মতের জন্য কাঁদতেন। এই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও কিন্তু প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াগুলো করতেন, এর মধ্যে একটা দোয়া উল্লেখযোগ্য ছিল যেটা নবীজি নিয়মিত করতেন, সেটা হলো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আপনারা ওলামাদেরকে জিজ্ঞেস করুন, নবী নিজে বলতেন, আল্লাহ আপনি আমার দুনিয়াতে অনেক মর্যাদা দিয়েছেন, আমি জানি আখিরাতেও আপনি আমার জন্য অনেক মর্যাদা নির্ধারণ করেছেন, কিন্তু সব কিছুর পরেও আমি জানি আমি আপনার কলজার টুকরা বন্ধু, মাহবুব, হাবিব, সবই ঠিক আছে, এরপরও আমার ভয় লাগে মাওলা, হাসরের ময়দানের কথা মনে হইলেই আমার ভয় লাগে। এই জন্য নবী নিজে বলতেন, আল্লাহ আমি মুহাম্মদের হিসাব আপনি সহজ করে দিন। আপনি কেন যে মাঠের ভয়ে ইব্রাহিমের মতো নবী কাঁদে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়মিত কাঁদে, আপনি কি, আমি কে? আমরা কি পরিমাণ বেপরোয়া, কোনো কিছুই মনে করি না, আখিরাতটাকে কিছুই মনে করে না, দিনের পর দিন মিথ্যা বলতেছে, চুরি করতেছে, অন্যায় করতেছে, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, ছেলেগুলো দিনের পর দিন অসভ্যতা, নোংরামিতে অনেক ছেলে পড়ে আছে, সারা রাত উলঙ্গ ছবি দেখে, সারা দিন বন্ধুদের আড্ডায় ঘোরে, মেয়ের পিছনে ঘোরে, হয় মোবাইলের ছবির মধ্যে অথবা বাস্তবতার কোন মেয়ের পিছনে। এই জিন্দেগি, এই হাইওয়ান জানোয়ার, এই কুকুর বিড়ালের এক জিন্দেগি এভাবে শেষ করে দিবে, এভাবেই রাত শেষ হয়ে যায়, এভাবেই দিন শেষ হয়ে যায়। আরে মুসলমানের বাচ্চা, এটা কি জিন্দেগি বেটা, যে জীবনে তোমার কিছুই শেখায় না, একটা বারো তোমার কবর, আখিরাত, পরকাল মনে করায় না, এমন হিংস্র জন্তু জানোয়ারের জীবন কেমনে গ্রহণ করো? মুসলমান এভাবে আল্লাহকে বলে কেন? মুসলমানের বাচ্চা এভাবে আখিরাত ভুলে যায় কেন? বলে এভাবে ভুলবে কেন? এই জন্য বললাম, আমরা বিষয়টাকে কিছুই মনে করি না, আখিরাতকে আমরা পাত্তা, আমরা মনে করছি আখিরাত মনে এই 15-20 মিনিটের মনে বিচার আছে না, এরপরে ছেড়ে দিব। একটা জিজ্ঞাসা করছে, পিতা বিচার করছে তোমার মেলের মধ্যে, মেল বুঝেন? আমরা কি করে মেল মেল হয় না গ্রামের সর্দার মাথা, কিরে কি হলো বিচার? আরে বাড়ি জুড়ে দিয়ে ছেড়ে দিছে, বাড়ি জুড়ে দিয়ে ছেড়ে দিছে, শ্বাস এই নি হাসরের ময়দান। এটা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50000 সানা, হাসরের ময়দানের একদিন হবে বাপ 50,000 বছর, 50,000 টাকা না, 50,000 বছর। আপনার আমার, আমরা এখানে সবাই আমাদের পূর্বপুরুষ বংশধর 14 গোষ্ঠীর হায়াত মিলালে 50,000, আমরা একজনের না, আমরা এখানে সবাই 14 পুরুষের হায়াত একসাথে করলে হবে 14 জন মানুষের 60 করে করলে কত হবে? একদিন হবে। আল্লাহ কোরআনে বলছেন, এই জন্য কোরআন শরীফে আছে, তাদুন্নু আইয়ুফা আলা বিহা ফাকিরা, হাসরের ময়দানে দাঁড়িয়ে প্রতিটা নাফরমান ভেবে ভাববে, বুঝে নিবে
আল্লাহর আযাবের দিকে তাকায় এসে বুঝবে আইনুফআলা বিহা ফাকিরা, আজকে আল্লাহর আযাব হাসরের মাঠেই তার কোমর ভাঙা ফেলবে। আল্লাহ কসম, এটার অর্থ আইনুফআলা বিহা ফাকিরা, ফেরেশতা বলবে বেঈমান আজকে তোরে কোমর বরাবর একটা লাথি দেবে, এক লাথি দিয়ে তোর কোমর ভাঙা ফেলবে। বেঈমান কারে সেজদা দেশ নাই, কারে দেশ নাই, গাদ্দার। এই নাফরমান যারা সেজদা দাও না, কার সাথে বেয়াদবি করো, গাদ্দার অসভ্য, কারে সেজদা দাও না। কি ভাবছো আল্লাহকে, কি মনে করছো আল্লাহকে? তামাশা জিন্দেগি, জিন্দেগি মানে হুদা মোবাইল টেপার বেডি সাউন্ড, জিন্দেগি মানে শুধু আপনার বেডি শুধু বেপরদা চলবে, জীবন মানে শুধু আপনি শুধু টাকা গুনবেন আর বাক পারিয়ার সিটারি করবেন আর ওজনে কম দিবেন। জিন্দেগি মানে বিল্ডিং আর দালান, ইট বালু আর সিমেন্ট, এরই নাম জীবন, এরই নাম মুসলমান। এজন্য আল্লাহ করে বানাইছে। এগুলো ভুলে গেলেন কেন, ভুলে গেলেন কেন? হুদা দিকের বিল্ডিং এর কথা কম, ইট এন্ড সিমেন্ট থেকে আমারে বুঝায় কয় ময়মনসিংহের থেকে ওটা বালু আছে, ও প্রতিটা টাক বালু লাগে, আমি নিজে গেছি, নিজে গিয়ে। আরে সুবহানাল্লাহ, কত বড়, কত বড় কামালিও না। প্রতি এই যে বিল্ডিংটা হয়েছে 4 তলা, প্রতিটা বালু টাকের লগে বেড়াইছে, মানে জানো 2 নম্বর বালু না, বালু রে আবার পানি দিয়ে আগে ধুইছে, ধুইয়া শুকাইয়া এরপরে সেই বালু দিয়ে। আমি বললাম কারণ কি? কারণ হলো বালুর মধ্যে এভাবে ধুইছে যাতে আর কোনো বালু না থাকে। মানুষের তরকারি দই কেন? যাতে বালু না থাকে। এবার বালুরে ধুইছে যাতে করে বালুর মধ্যে কি না থাকে, বালু না থাকে। এইভাবে দুনিয়া বুঝ করলেন, একটা বিল্ডিং এর জন্য এই পরিমাণ কোশিশ করলেন। ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, পরে ফেরাবার জন্য কিছু করলেন না। কি ভাব, কি জিনিস? আপনার স্ত্রী যে 20টা বছর ধরে বেড়ি বেপর্দা, এই অসভ্য নারীকে ফিরাবেন না? আপনার ঘরে যে 30 বছর ধরে প্রত্যেকদিন টেলিভিশন চলে, নর্তকী নাচে, নাটক সিনেমা চলে, উলঙ্গ ছবি চলে, আপনি এগুলো ফিরাবেন না? আপনি মরতেন না? আপনি আখিরাতে যাবেন না? জিন্দেগি মানে শুধু দুনিয়া, জীবন মানে শুধুই দুনিয়া। চলেন বাবা, আমার কথা রাগ হয়ে বেশি শক্ত হয়ে গেছে। আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আমি সহ আপনি সহ কেন আল্লাহকে ভুলে যাব, আখিরাত ভুলে যাব কেন? আমরা মুসলমান, আল্লাহ তাআলা আমাদেরকে কি পরিমাণ শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন। আরে ভাইয়া জানেন না, একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারা 7 আসমান ও জমিন যদি 1000 কাউকে দেয়, তার চেয়ে বেশি দাম। আমি এই বছর চিল্লার সফরে, আমি যে তাবলীগে ছিলাম 40 দিন উত্তরবঙ্গ দিনাজপুর, এই আগস্ট মাসে, তখন আমি 72 বছর বয়স্ক, 72 বছর বয়স্ক এক লোক হিন্দু, ওনার 2 ছেলে কালেমা করছে আগে, আমাদের হাতে না, মানে আগে 2 ছেলে মুসলমান হয়েছে। এই ছেলেরা দুজন আমাদের, এক ছেলে আমারে আরো দাওয়াত দিয়ে আমাদের নিচে যে হুজুর আপনারা আমার আব্বার একটু বলেন কালেমার দাওয়াত দেন। আমরা 3 জন আলেম 2.5 ঘন্টা এই চাচারে, আমার মনে আছে দুপুরবেলা না খাইয়া ওনারে আল্লাহর দিকে দাওয়াত দিছি। কত বলছি, কত কিছু বলছি, কত ভাবে বুঝাইবার চেষ্টা। লোকটা বলে, এই চাচা এই কথা মুখে বলে যে ঈশ্বর অদ্বিতীয়, ঈশ্বরের কোনো অংশীদার নাই, এটা উনি বলতেছে। আমি বললাম চাচা বিশ্বাস করেন, এইটাই আমগো কালেমা, এই আপনি যেটা বাংলা কইতেছেন এইটাই লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ, ঈশ্বরের কোনো কি নাই, অংশীদার। লা ইলাহা ইল্লাল্লাহ মানে এটা না, আপনি এই কথাটা কোন, লা ইলাহা ইল্লাল্লাহ কোন চাচা আপনি চিরস্থায়ী জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। ওই ভদ্রলোক বলতেছেন আমি এটা বলবো না, বলেই না, একবারও বলেন, কালেমা তার মুখ দিয়ে বের করতেই পারবেন। তখন আমি আমার সাথীদের কাছে এসে বলছিলাম, আমি কাঁদছিলাম ওই লোকটার জন্য, যে হায় আল্লাহ 72 বছর জীবনের চলে গেছে, এই লোক একটা বার মালিকের নাম নিতে পারে নাই,
আর আমারে আল্লাহ কত বড় দৌলত দিছে, আমরা ছোট্টবেলা থেকে কত লক্ষবার কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারছি। এত বড় সৌভাগ্য এভাবে ফেলে দিলাম, এত বড় সৌভাগ্য ফেলে দিলাম। এই সামান্য দুনিয়ার জন্য, সামান্য ঘর বাড়ি দালান বিল্ডিং এর জন্য, সামান্য ক্ষমতা প্রভাব প্রতিপত্তির জন্য আল্লাহকে এইভাবে প্রত্যাখ্যান করলাম, আখিরাতকে এইভাবে বাদ দিয়ে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। চলেন এই জন্য মনে রাখেন, জরুরি বিষয় হলো আল্লাহ তাআলা বারবার কোরআনুল কারীমের মধ্যে দুনিয়া আখিরাত বুঝাইছেন। কত ভাবে কত ঢঙ্গে জান্নাতের কথা বলছেন, জাহান্নামের কথা বলছেন, আল্লাহর হুকুম মানবার কথা বলছেন, আল্লাহর নাফরমানির পরিণতি বলছেন। বিশ্বাস করেন, মানে এক দরদি বাবা, এমনি বলতেছি উদাহরণ, এক দরদি বাপ, এক দরদি মা সন্তানকে বুঝাইবার জন্য যে পরিমাণ কাকুতি মিনতি করে, কত ভাবে কত রঙে কত ঢঙ্গে বুঝাইবার চেষ্টা করে, মহান রব্বুল আলামিন বিশ্বাস করেন এই পৃথিবীর সমস্ত মায়া, এই পৃথিবীর সমস্ত মায়া যার দান তিনি তো আল্লাহ। ঠিক কিনা বলেন? যত মাখলুকাতের অন্তরে যত দয়া মায়া আছে এগুলো কে দিছে? আল্লাহ। তো এই সমস্ত দয়া যার দান তিনি কি পরিমাণ দয়াবান, তিনি কি পরিমাণ দয়াবান। কোরআনুল কারীমের মধ্যে আছে, বান্দা তোমারে আমি জাহান্নামে দিয়ে আমার লাভ কি বলো, আমার লাভ কি বলো? বান্দা আমি কেন দিতে চাই তোমাকে জাহান্নামে? কেন? কত ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদেরকে বুঝাইতে চেষ্টা করছেন যে বান্দা গুনাহ ছেড়ে দাও, তাকওয়া অবলম্বন করো, জান্নাতের নিয়ামত বুঝে নাও, নাফরমানির রাস্তা ছেড়ে দাও, দুনিয়ার এই ভোগ বিলাসিতা আখিরাতকে বাদ দিয়ে এটা পরিত্যাগ করো, নাইলে কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা, নাই তো কষ্ট পাইবা। এই সূরাটার মধ্যে বিশ্বাস করেন, সূরাটার শুরু থেকে বারবার একটু পর পর আল্লাহ তাআলা বারবার একটা লাইন বারবার বলছে। কোরআন শরীফের এই সূরা মুরসালাত সূরার মধ্যে বারংবার আল্লাহ তাআলা বলছে, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, তোমরা যারা আমার কথাকে মিথ্যা মনে করছো তোমাদের জন্য লাঞ্ছনা, তোমাদের জন্য আযাব, তোমাদের জন্য আযাব। আল্লাহ বলেন ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন, শোনো বান্দা, হাসরের ময়দানে সেদিন, ইয়াউমা ইদিন মানে সেদিন, মানে হাসরের ময়দানের দিন তোমরা যারা আমি আল্লাহর হুকুমকে, আমি আল্লাহকে মিথ্যা মনে করেছো, ওয়াইলুন তোমাদের জন্য দুর্ভোগ, তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের জন্য লাঞ্ছনা। এই দুইটা পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বারবার 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 বলছেন, বারবার বলছে একই কথা, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। ওই যে সূরা আর রহমানের মধ্যে যেরকম আপনারা শুনছেন না, যে আল্লাহ তাআলা বারবার বলছে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এটা বারবার আছে না? এটা এই কেন এই সূরাটার মধ্যে এই কথাইটা বারবার আছে, ওয়াইলুন ইয়াউমা ইদিল লিল মুকাদ্দিবিন। এই বান্দা, সেদিন কিন্তু মিথ্যাবাদীদের জন্য, নাফরমানের জন্য, আমি আল্লাহর হুকুমকে মিথ্যা মনে করেছে যারা, তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। আর যারা আমি আল্লাহর হুকুমকে গ্রহণ করেছে, আল্লাহর নাফরমানি ত্যাগ করেছে, আমার গোলামি আর বন্দেগীর মধ্যে লেগে রয়েছে, আল্লাহ বলেন আমি তাদের জন্য আমার সুন্দর প্রশস্ত জান্নাত রেডি করে রেখেছি। আপনি দেখেন এবার তরজমাটা শুধু শুনেন, এই লাস্টের 10 আয়াতে আল্লাহ বলেন ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন, নিশ্চয়ই আখিরাতে জান্নাতের মধ্যে আমার মুত্তাকি বান্দাগণ থাকবে 24 ঘন্টা অনন্তকাল ছায়ার মধ্যে। এক সেকেন্ডের জন্য রোদ, বিরক্তি, একটু গরম আবহাওয়া অথবা একটু তাপ, এমন কোন পরিবেশ এক সেকেন্ডের জন্য হবে না। ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন, সর্বদাই ছায়ার মধ্যে থাকবে, ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে জান্নাতে আমার মুত্তাকি বান্দাগণ, ওয়া উয়ুন, উয়ুন মানে হচ্ছে ঝর্ণা ধারা, অর্থাৎ জান্নাতে আপনারা ওটা বুঝাইতে
জান্নাতের মধ্যে 24 ঘন্টা জান্নাতি বান্দা যেখানেই থাকবে, যেখান দিয়েই থাকবে, তার চারদিকে তার পাশে ঝর্ণা ধারা বইতে থাকবে। কিসের ঝর্ণা? 4টা ঝর্ণা, 4টি ঝর্ণা, 4টি নহর। 1 নাম্বার মধুর নহর, মদের নহর, দুধের নহর, পানির নহর। মধুর নহর, মদের নহর, হ্যাঁ, তারপরে দুধের নহর, কি পানির নহর। আচ্ছা, তাফসীরের মধ্যে আছে এটা খুব সুন্দর যে 4টি ধারা পানির মতো নহর আর কি। এই 4টি নহর একসাথে একটার সাথে একটা থাকবে, একটা আরেকটার সাথে মিলবেও না, একটার মাঝখানে আরেকটার লগে কোনো পার মানে মাঝখানে কোনো ব্যারিকেডও থাকবে না, বুঝলেন? কিন্তু এটা আলাদা আলাদা, কিন্তু কি নাই, কোনো ডিভাইডার নাই, কোনো যে মাঝখান দিয়ে দিয়ে ওয়াল দিয়ে দিয়ে কি করে দিছে এমন না, একসাথে। যে সাগরের মধ্যে এরকম জায়গা আছে, একই সাথে এই পাশের পানি লোনা পানি, এই পাশের পানি কি পানি, মিঠা পানি, কিন্তু মাঝখান দিয়ে কি নাই, ব্যারিকেড। ব্যারিকেড। এই 4টি নহর, দুধের নহর, মধুর নহর, মদের নহর, পানির নহর চলতে থাকবে, বইতে থাকবে পাশাপাশি, কিন্তু কোন পার, কোন আর কোন ব্যবধান থাকবে না। এলো 1। 2 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন এই যে উয়ুন, এই 24 ঘন্টা ঝর্ণা ধারা থাকবে, 4টি নহর বইতে থাকবে। এটা কি রকম? মনে করেন আমি এখন চেয়ারে বসছি, তো এই 4টা ঝর্ণা ধারা ওইখানে, ওই চাচারা যেখানে বসছে ওইখানে, আপনার দরকার লাগলে ওইখান থেকে আনবেন না। জান্নাতেরটা এরকম, বান্দা যদি খাটে থাকে, বিছানায় থাকে, হাঁটতে থাকে, বসতে থাকে, চলতে থাকে, ঘুরতে থাকে, যখন যেখানেই থাকবে তখনই ওই 4টা নহর তার পাশেই থাকবে। সিস্টেমটাই এটা, বুঝছেন নি আমার কথা? এবার ওরা যদি শুয়ে রয়েছে, ও আপনি হঠাৎ উঠতে গিয়া মধু খাইবেন বা দুধ খাইবেন, জি না, এনেই আছে, এখানেই আছে। পানির নহরের মধ্যে 24 ঘন্টা জান্নাতের মাছ কিলবিল করে, মাছ মাথা আলগি দিয়া বলবে, মাঝে মাঝে জান্নাতি বান্দাকে মাছ মাথা তুলে বলবে, আতাকুলুনি ইয়া ওয়ালিয়াল্লাহ, হে আল্লাহর বন্ধু, খাবেন? খাবেন? জান্নাতি বান্দা বলবে খাবো। তো মাছ এবার বলবে, আমাতবুখান আম মাশউইয়ান, ভুনা খাবেন না ঝোলওয়ালা? ফ্রাই খাবেন না ঝোলওয়ালা খাবেন? কি খাবেন বলেন? কথা বল না কেন? ওই যে হোটেলের মধ্যে বাদ দিয়ে হাতে পায় না, গরু না ছাগল, মানে কোনটা দিতে পারি কষ্ট? হ্যাঁ, কি কি আছে অনেক সময় অনেক হোটেলের মেসিয়ার একটা না কই হালায়, গরু, কাঠি, চিংড়ি মাছ, কিতা কিতা। আমি অনেক সময় আরে ভাই আল্লাহ করে থাম করে বুঝলই না, উড়াই এলাই বলি। তো মাছ বলবে, সত্যি এটা হাদিসের শব্দ, ভুনা খাবেন না ঝোল খাবেন? তো কি খাবেন বললেন? বড় দেন ফ্রাই খাবেন। মাশাআল্লাহ। আরে এটা লজ্জার কিছু না, জান্নাত তো মুমিনই চাইবে, কথা বলেন না কেন? জান্নাত আমাদের জন্য না, আমরা তো জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ। ইমানদার যাবে না তো কে যাবে? মুমিনই তো জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের জন্য দোয়া করা শিখাইছে না? কথা বলেন। পুরা রমজান জান্নাতের দোয়া করে না, সারা বছর। যাই হোক, তো মাছটা এবার ফ্রাই হয়ে, ভাজি হয়ে, ভুনা হয়ে আল্লাহর বান্দার সামনে আসবে, সে খাবে মজা করে। খাওয়া শেষ হইলে মাছটা পুনরায় আবার আগের মতো মাছ হয়ে পানিতে ভাসতে থাকবে। তো এবার এই জান্নাতি বান্দা বলবে, হে মাছ, আমি না এই মাত্র তোমারে খাইলাম, তুমি যে আবার হয়ে গেলা। এই তখন মাছ বলবে, হে আল্লাহর বান্দা, আপনি কি ভুলে গেছেন এটা যে খালিদিনা ফিহা, এটা আপনি জানেন না যে এখানে সবকিছুই চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী, আপনিও চিরস্থায়ী। এখানে মাছও চিরস্থায়ী, গাছও চিরস্থায়ী, আমিও চিরস্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতিন ওয়া উয়ুন, আল্লাহ তাআলা বলেন ফি যিলালিন ওয়া উয়ুন। আল্লাহ তাআলা বলেন মুত্তাকি বান্দা 24 ঘন্টা
ছায়ার মধ্যেই থাকবে এবং ঝর্ণা ধারা বিস্তৃত থাকবে। এখন আসেন সংক্ষেপ কথা হলো মুত্তাকি কাকে বলা। কোরআনুল কারীমের মধ্যে একটা জিনিস শুধু মনে রাখবেন, আমাদের জীবনের দুইটা জিনিস জান্নাতে যাওয়ার জন্য জরুরি। একটি গাড়ির দুইটা চাকার মতো দুইটি জিনিস লাগবেই, এক ঈমান, দুই তাকওয়া। ঈমান মানে আমরা সবাই বুঝি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা আমরা ঈমানের কালেমা গ্রহণ করলাম। এটা আর হলো তাকওয়া। তাকওয়া মানে হলো দুই জিনিস, তারকুল মুনকারাত, গুনাহগুলো ছেড়ে দেওয়া, ফি'লুল খায়রাত, আল্লাহ তাআলার হুকুম পালন করতে থাকা। হুকুম পালন করা, তাহলে সমস্ত গুনাহ বর্জন করা, আল্লাহর হুকুম পালন করা, এটারে বলে তাকওয়া। কোরআনুল কারীমের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত যে কয়টা শব্দ তার মধ্যে তাকওয়া। কোরআনুল কারীমের মধ্যে বারবার এটা আছে। আপনারা যারা কোরআন শরীফ পড়ছেন বা শুনেন তারা দেখেন একটু পর করে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহ ওয়াত্তাকুল্লাহ ইত্তাকু রাব্বাকুম। এভাবে বারবার বলছেন আল্লাহ, বারবার আল্লাহ বলছে বান্দা বারবার বলেছি আমি আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, আমার বন্দেগীতে লেগে থাকো। একবার আল্লাহ বলেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে বারবার বলেছি বান্দা আমারে মনে রাখো, আমারে ভয় করো, গুনাহ থেকে মুক্ত থাকো, বন্দেগীতে লেগে থাকো। এবার আল্লাহ বলেন বান্দা আমি কিন্তু বলে দিলাম তুমি আমি আল্লাহকে এই পরিমাণ ভুলে যেও না। লম্বা সময় যদি আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমাকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আত্মবোলা করে দেব। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত সব সময় বলে কোরআন শরীফে আল্লাহ তাআলার সবচেয়ে বড় ধমক এই আয়াতটা, সূরা হাশরের এই আয়াত, যে আল্লাহ বলছে বান্দা এতদিন আমারে ভুলে থেকো না, বেশি দিন যদি আমারে ভুলে যাও, একদিন আমি আল্লাহ তোমার থেকে ভুলায় দেব, তোমার আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, তুমি মরবা, তোমার কবর হবে, তোমার আখিরাত হবে, তোমার ফুলসিরাত হবে, তোমার আমলনামা দিবে, তোমার জিন্দেগিটা মিজানের পাল্লায় মাপা হবে। আল্লাহ বলেন এটা কইলাম তোমার টোটাল ভুলায় দেব। জন্তু আর জানোয়ার, কুকুর আর বিড়াল, কুত্তা বিড়ালের মতো জিন্দেগিটা শুধু দুনিয়া করে চালায়। বলে এই প্রাণীর নাম বলি হুজুর এত সত্য কথা বললেন কেন, কুকুর বিড়াল বললেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি সহ্যই চান। নবী বলছে আর দুনিয়া জিফা ওয়া তালিবুহা খিলাফ। নবীজি বলছে দুনিয়া একটা মরা লাশ, আর এটার পিছনে সারাক্ষণ যে ঘোরে সে একটা কুত্তা। এখন কেরম লাগে আপনার কাছে বলে? আপনার কোনো আপত্তি থাকলে মদিনা শরীফ কষ্ট করে গিয়া ওখানে জানা আসতে পারবে, ওখানে তিনি আছেন। কথা বলেন না কেন? যিনি বলছেন তিনি আছেন না? কোরআন শরীফে সরাসরি আছে কাফের বেঈমান নাফরমানকে আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে ফামাকালুহু কামাকালিল কালব। সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলেন নাফরমান বেঈমানের উদাহরণ কুকুরের মতো। কালবুর মতো যে কুকুর আপনি জিঙ্গা মানছেন, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকুহু ইয়ালহাস। আল্লাহ বলে দুনিয়া লুবি বেঈমান সারাক্ষণ যে দুনিয়া লুবি, তার অবস্থা হলো যে তুমি যদি তারে ছেড়ে দাও তাইলেও হাসাইতে থাকে, তুমি যদি তারে বাইন্ধা রাখো তাইলেও। এই দুনিয়া লুবি পাইলেও অতৃপ্ত, না পাইলেও অতৃপ্ত, পাইলেও অতৃপ্ত, না পাইলে আগের মতো বেচা কিনা নাই, পাইলেও অনুকূলে উত্তর নেই। কথা বুঝেন না? দুনিয়া শেষ হয় না, দুনিয়া রাক্ষস, দুনিয়া কোনদিন কাউকে তৃপ্ত বানায় না। বাপ দুনিয়া কাউকে তৃপ্ত বানায় না, দুনিয়া কাউকে না তৃপ্ত বানায় না। দুনিয়া রাক্ষস, সারা দুনিয়া পেলেও মানুষের দিল তৃপ্ত হয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়ামলাকু জাওফুবনু আদামা
ইল্লা তুরাব, কবরের মাটিতে ঢোকা পর্যন্ত বনি আদমের অন্তর তৃপ্ত হবে না। মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে, মানুষ চাইতেই থাকে। এজন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুত্তাকিন, এই কোরআন শরীফের সবচেয়ে বেশি ব্যবহৃত শব্দের মধ্যে এটা একটা, মুত্তাকিন, তাকওয়া। কি বলেন না শব্দটা? বলেন তাকওয়া, বলেন না, আবার বলেন। বিবাহের সময় যারা বিয়ে করছেন যদি শুনে থাকেন আর কি, বিবাহের সময় ইমাম সাহেব একটা যিনি বিয়ে পড়ায় উনি একটা খুতবা পড়ে, বিবাহের একটা খুতবা আছে। ও ভাত তরকারির টেনশনে, বেড়া বেটির লাফালাফির টেনশনে উনি কেন খবর পায় না, বুঝলেন না? জানেও না কি খুতবা করছে, কি করছে। বেড়ার টেনশন দুধ দিয়ে যাইয়া ভাতের ডেকের কাছে ভাত নি শর্ট করে, গুস্তুনি টান খায়, সালাতিনি কোনো শর্ট খাই না, বেজ্জুতি নি হয়। না না, আমি বেজ্জুতি হইতে না, আমাদের একেবারে আলগি দিয়ে দিব, ইজ্জত দিয়ে। কারণ আপনি যে পরিমাণ বেড়া বেটি এক লগে খাওয়াইছেন, পর্দা নাই, হালাল হারামের কোনো জায়েজ না জায়েজের কোনো ইয়া, সবাই ভিডিও করতেছে, সবাই ছবি তুলতেছে, ফুলারা মাইয়ারও সামনে, মাইয়ারা ফুলারও সামনে, মেয়ের সামনে অসংখ্য ছেলে, ছেলের সামনে অসংখ্য মেয়ে, এত মানুষ, এত নাফরমানদের খাওয়াইছেন, আপনার বেজ্জতি করবো কি? তো ইজ্জত দিবে, আপনি বৈশা না থাকবেন ইজ্জতের দেখে। এ বেশি দিন না, আপনি অল্প কদিন করেন, আমি ইজ্জত টের পাবেন। আপনি যাইয়েন কবরে, এরপরে না কথা হবে, ফেরেশতা বলবে আপনারা। তো এই জন্য বললাম ওই বিবাহের খুতবার মধ্যে যিনি বিবাহ পড়ায় ইমাম সাহেব, উনি যে খুতবাটা পড়ে, এই খুতবার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন যত সাহাবী বিবাহ পড়াইছেন প্রত্যেক খুতবার মধ্যে 3টা আয়াত পড়তেন। কয়টা আয়াত? এই 3 আয়াতে একই কথা বলতেন, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও, বন্দেগীতে লেগে যাও। এজন্য বাপ এই তাকওয়া শব্দটা কোরআনের মনে রাখা চাই, আমাদের জীবনের এটাই কাজ। আমাদের ভালো লাগলেও গুনাহ ছাড়তে হবে, ভালো না লাগলেও ছাড়তে হবে। আমাদের যে ভালো লাগতেছে না তবুও নামাজ পড়তে হবে, আমাদের ভালো লাগতেছে তবুও নামাজ পড়তে হবে, ঠিক কি না বলেন না? এইটাই মুমিন। এমনি আমরা কাছে যে রুমেলা যত সুবিধাই হোক, যত সুবিধাই হোক, বন্দেগী আমার জিন্দেগি, বন্দেগী আমার কি বলেন না, আমি গোলামি করব আমার মনিবের, এটাই আমার জীবন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমার যুবক ভাই, নওজোয়ান ভাই, অনুরোধ করছি ভাই, আমার নিজেরে নষ্ট করেন না, নিজেরে বরবাদ করবো না ভাই। এমন অনেক ছেলে আছে খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না। ওরে দুর্ভাগ্য রে, হাই রে বদনসিব, কেমনে মানুষের বাচ্চা হয়ে যায়, কোন মার ঘরে জন্ম, কোন মা দুধ খাওয়াই, হাই এত বড় জানোয়ার কেমনে মুসলমানের ঘরে ঘুমায়, আমি বুঝি না এটা কি হাইওয়ান। খোদার 365 দিনে কোনদিন ফজরের নামাজ পড়ে না, এত বড় নিকৃষ্ট জন্তু মুসলমানের ঘরে ঘুমায়, কলিজা ফাইটা মরে যাওয়ার কথা। ওই বাপ কলিজা ফাইটা মরে যাওয়ার কথা যে হায় আমার জীবনের অর্জনটা কি, আমার ছেলে তো একটা সেজদাও দেয় না, আমার মেয়েটা তো একটা সেজদাও দেয় না। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। এইজন্য বাপ নামাজ পড়েন, নামাজ পড়েন, নামাজ পড়েন। দেখেন এই একটু সামনে দেখেন, শেষ করে দিচ্ছি আমি। আল্লাহ তাআলা বলেন ওয়াফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, আল্লাহ তাআলা বলেন আমার মুত্তাকি বান্দার জন্য তার চাহিদা মতো সমস্ত ফল ফলাদি 24 ঘন্টা আমি আল্লাহ জান্নাতের মধ্যে প্রস্তুত রাখি। যা সে চাইবে, যা সে মিম্মা ইয়াশতাহুন, যা চাইবে আমি আল্লাহ তাআলা জান্নাতে তাই দেব। মজার বিষয় হলো অন্য আয়াতে আছে আল্লাহ তাআলা বলেছে জান্নাতি বান্দা যা চাইবে তাই দেব, এদুর না ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ বলে বান্দা চাইবে যে এদুর তো দেবই, আর আমি আল্লাহর কাছে এর অতিরিক্ত আছে আরো অগণিত 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 সেগুলো। বান্দা চাইবে কি জানে কি, ফেরেশতা যদি জান্নাতের মধ্যে আপনারে বলে ভাই সাহেব এখন আপনারে ফল দেব, তাহলে কয়টা কি কি ফল খাবেন নাম বল, তো একজন মানুষ নাই তো 20টা ফলের নাম বলবে, নাই তো 30টা ফলের নাম বলবে,
কিন্তু জান্নাত কি 30টা ফলের জায়গা? 30 লাখ বললেন না, 30,000 বললেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন আমার বান্দা জান্নাতে যা চাইবে তাও মিলবে, আমি আল্লাহর পক্ষ থেকে আরো অগণিত মিলবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। জান্নাত নিশ্চিত, আখিরাত নিশ্চিত, কোনো সন্দেহ নেই। এটা কি মনে করেন সন্দেহ হয়? সন্দেহ হয় না, সন্দেহ করার মতো মানুষ আছে? আচ্ছা, আমি নিজে দেখছি, আরে এই বাংলাদেশে আমি নিজে দেখছি ভদ্রলোক উচ্চ শিক্ষিত, একটা প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান ছিলেন। তিনি জানাজার নামাজ পড়তে আইসা তো ইমাম সাহেব জানাজার সামনে দাঁড়িয়ে কবরের আযাবের কথা বলছে, একটু বক্তব্য দেয় না 2-4 মিনিট, এই বেটা এটা শুনছে, শুই না উনি হেরে ডাক দিয়েছেন আমাদের সালাম ফিরে জানাজা পড়ে কইরা, ওই বেটা এই বাংলাদেশে এই ভদ্রলোক কোটি কোটি টাকার মালিক, নাফরমানে ওরে ডাক দিয়া বলে হুজুর মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় দিবে। কথা বুঝছেন? এই জন্য সন্দেহের মতো নাস্তিক মুরতাদ আজও আছে, আছে কিনা বলেন? আমরা সেই নাস্তিক হতে চাই না, আমরা ঈমানদার। আমরা কি বলেন? এরপরে আল্লাহ বলেছো এই সমস্ত নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, ইশরাক, আওয়াবিন, চাঁদ, তাহাজ্জুদ, দান, সাদাকা, এই সমস্ত আমলের বিনিময়ে আজকে আমার জান্নাতে নিশ্চিন্তে খাও, পান করো, ভোগ করতে থাকো। এই শেষ। এরপরে আল্লাহ বলেন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এই পুরা জান্নাত আমি আল্লাহ তাআলা তোমাকে দিতে থাকবো, কারণ আমি নেককারদেরকে, পুণ্যবানদেরকে এভাবেই বিনিময় দিয়ে থাকি। এরপরে দেখেন আবার বুঝে কথাইটা ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাজ্জিবিন, শোনো বান্দা আবারো বলছি, যারা আমি আল্লাহর কথাকে, আমি আল্লাহকে, আমার হুকুমকে মিথ্যা মনে করেছে তাদের জন্য দুর্ভোগ, তাদের জন্য লাঞ্ছনা। এই ভাই এই শেষ কথাটা খেয়াল করে আল্লাহ বলেন আমি প্রত্যেক নাফরমানকে শুনাইতেছে, আল্লাহ হে নাফরমানেরা, হে বেঈমানেরা, হে দুনিয়া লোভীরা, আমার বন্দিগির কথা মনে নাই, হালাল হারামের কথা মনে নাই, নামাজের কথা মনে নাই, পাক নাপাকের কথা মনে নাই, জায়েজ না জায়েজের কথা মনে নাই, তো ঠিক আছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। আল্লাহ বলে ঠিক আছে, দুনিয়ায় নাফরমান, বেঈমান, কাফের কিছুক্ষণ, কালিলান এই পরিষ্কার শব্দ, দুনিয়ায় কিছুক্ষণ খাইয়া নাও, দুনিয়া কিছুক্ষণ উপভোগ করে নাও, তবে এটা মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, তুমি কিন্তু নাফরমান। মনে রেখো ভাত খাও সমস্যা নাই, কিন্তু মনে রেখো নামাজ পড়ো না। বুঝেন নাই কথা? হ্যাঁ, আল্লাহ তাআলা খাইতে দিয়েছে কিন্তু ঠিক আছে খাও, অসুবিধা নাই, নাফরমান, কিন্তু মনে রেখো আমার গোলামি করো। টাকা কামাই করছো ঠিক আছে আমি দিছি, কিন্তু মনে রাখো সুদের টাকা এগুলো, এগুলো বাটপারির টাকা, এগুলো 2 নম্বরই টাকা, এগুলো ওজনে কম দেওয়া টাকা, এগুলো মানুষের ঠকাই না টাকা, এগুলো জুলুমের টাকা। মনে রাখো ক্ষমতা দেখাচ্ছ তো মনে রাখো দেখাইছো ক্ষমতা বান্দা, কিন্তু মনে রাখো জুলুম করেছো, জুলুম করেছো, অন্যায় করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো। আল্লাহ বলেন কুলু ওয়া তামাত্তাউ কালিলান, কিছুক্ষণের জন্য দুনিয়া খাও, দুনিয়া উপভোগ করো, তবে মনে রেখো ইন্নাকুম মুজরিমুন, এটা কিন্তু মনে রেখো তুমি পাপী, তুমি নাফরমান, তুমি আমার অবাধ্য, আমি কিন্তু এটা বিচার করব, আমি এটা ছেড়ে দেব। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুল নবী সাহেব সবসময় বলে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ সবাইরে একসাথে ধরে, কেউ 40 বছর পরে ধরে, কেউ 16 বছর পরে ধরে, এই আপনি জয় এক ধরে লাগতে ধরে ধরে এরপরে তো দিলে আর পরে আর 24 ঘন্টা লাগে না, এরপরে আর কিছুই খুঁজে পায় না, সাজানো সংসার সবকিছু তছনছ হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াইলুন ইয়াউমাইদিল লিল মুকাজ্জিবিন। এই ভাই এই আবার আল্লাহ বলতেছেন ওয়া ইযা কিলা লাহুম ইরকাউ লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন এই নাফরমানের জন্য কেন দুর্ভোগ, মিথ্যাবাদীর জন্য কেন লাঞ্ছনা, কেন জাহান্নাম, কারণ আমি আল্লাহর পক্ষ থেকে তারে
রুকু করতে মানে নামাজ পড়তে বলা হয়েছিল, লা ইয়ারকাউন আই লা ইউসাল্লুন, সে নামাজ আদায় করে না। এজন্য প্রত্যেক বেনামাজি মনে রাখেন ভাই, জওয়ান ভাই, বুড়ো ভাই, পর্দার আড়ালের মা বোন, আমরা সবাই মনে রাখেন, যে নামাজ পড়েন না আল্লাহ কসম আপনি কষ্ট পাবেন। এই যে এই কথাইটা আল্লাহ কতভাবে বলছে, এখানে বলছে ওয়া ইযা কিলা লাহুম কাউ লা ইয়ারকাউন। কেন তার দুর্ভোগ? আল্লাহ বলেন আজকে জাহান্নামে কেন গেল না? কারণ আমি তারে সিজদা দিতে বলেছি, রুকু করতে বলেছি, নামাজ পড়তে বলেছি, কিন্তু সে নামাজ আদায় করে না। এই একটা জায়গা কোরআন শরীফে আছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি, আল্লাহ বলে নাফরমান পাপীর যখন জান কবজের সময় হবে, মালাকুল মউত আজরাইল তার জানকে যখন ডাক দিবে রূহকে, যে হে অপবিত্র আত্মা আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও, তখন নাফরমানের আত্মা বাইর হতে চাইবে না। তো মালাকুল মউত আজরাইল বেঈমান নাফরমান পাপীরে খপ করে ধইরা কলিজাটা থেকে রূহটা একটা টান দিয়ে ছিঁড়ে ফেললে কণ্ঠনালীর কাছে রূহটা আসবে। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উদাহরণ দিয়ে এই কণ্ঠনালীর কাছ থেকে রূহটা মালাকুল মউত আজরাইল তাইনা হেসরায়া সিরা টুকরা টুকরা করে বাহির। এখানে আছে সরাসরি কোরআনে। কেন এমন হইল? তার মৃত্যুর যন্ত্রণা এরকম ভয়ানক হলো কেন? রূহটা তার ফেরেশতা সিরা ফেললো কেন? আল্লাহ বলছে ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। প্রতিটা যুবককে বলি ভাই শোনো আবারো, যে আল্লাহ বলছে ওই আমি আল্লাহরে বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা, এবং নামাজ আদায় করে। এখানেও বললো জাহান্নামের দুর্ভোগ কেন দিলাম? সে নামাজ আদায় করে নাই। ওইখানে বললো কলিজা ছিঁড়া, রূহটাকে ছিঁড়া নিলাম কেন? নামাজ আদায় করে নাই। কোরআন শরীফে আছে ফেরেশতারা জিজ্ঞেস করবে নাফরমানকে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান জাহান্নামে কেন আসলি? সে প্রথমেই বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজ পড়তাম না, আমি নামাজ পড়তাম না। হ্যাঁ হ্যাঁ ভাইয়া, সেজদাবিহীন বুদ্ধিমান হয় না, সেজদাবিহীন মানুষ হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এরপরে বলছে আবার ওয়াইলুন ইয়াউমাইযিন লিল মুকাদ্দিবিন, আল্লাহ তাআলা বলে আবারও বলছি, যারা মিথ্যাবাদী, যারা আমার হুকুমকে মিথ্যা মনে করেছো, তাদের জন্য সেদিন কিয়ামতের মাঠে দুর্ভোগ, লাঞ্ছনা। সর্বশেষ কথা হলো এই কথাটা দেখে, আমি কোরআন শরীফের যেই কয়টা কথাতে পুরো কোরআনই দামি, বাকি কোরআনের সবচেয়ে বেশি আমার কলিজার মধ্যে লাগে, আমার দিল নড়ে ওঠে সবচেয়ে বেশি যে কয়েকটা কথা, এইটা একটা, এই শেষ এই আয়াতটা, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলেন 23টা বছরে 30 পারা কোরআন নাযিল করে আমি আমার বন্ধুর মাধ্যমে আখিরাত, পরকাল, ঈমান, ইসলাম, আমার দ্বীন, আমার শরীয়ত, আমার চাওয়া পাওয়া এতভাবে স্পষ্ট করে বলে দেওয়ার পর, বান্দা আমি জানতে চাই তোমার কাছে এরপরে আর কি বললে, কোন কথা বললে, আর কেমনে বললে তুমি বিশ্বাস করবে? বুঝছেন নি কথা? আচ্ছা এটা কি ভয়ানক কথা, কত বড় কথা। ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। রব্বুল আলামিন বলে বান্দা আর কোন কথা বললে, আর কেমনে বললে বান্দা তুমি বিশ্বাস করতে, বলো কেমনে বললে? এই জন্য কথা শেষ আমার। চেয়ার দেন না পরে ভাই, চেয়ার দেন না। শেষ তাইলে ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। আল্লাহ তাআলা বলছে বান্দা কেমনে বললে বিশ্বাস করতে, আর কি বললে বিশ্বাস করতে? আচ্ছা বলেন আপনি, এই কোরআনের চাইতে দামি কথা আর কথা বলেন না? শেষ কথাটা বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, নবীজির 23 বছরের চোখের পানি মিশ্রিত, কলিজার খুন মিশ্রিত প্রতিটা হাদিস, তার চাইতে দামি কথা কোথা? তো আল্লাহর কোরআন, রাসূলের হাদিস কোনটাই তোমার মতো গাদ্দারে দাঁড়াইতে পারল না, তোমার মতো ডাকাত কি আর ছোটখাটো ডাকাত? তো মনে রাখো তোমার টাঙ্গাইয়া ফিরে আমার ছোট পুতে কয় যে আড্ডি উড়া উড়া করে নেব, উড়া উড়া।
এতে গুড়া গুড়া করতে পারে মানুষে না কয় আড্ডি গুড়া গুড়া করে নেবে, এই আড্ডি উড়া উড়া করে আব্বু আড্ডি উড়া উড়া করে মানে গুড়া গুড়া। এই জন্য দয়া করে মেহেরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ গুনাহ ছেড়ে দেই। বিশেষ করে আজকের যুবক ভাইরা আমরা সবাই মিলে ইনশাআল্লাহ নিয়ত করি যে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, ঠিক আছে না? ইনশাআল্লাহ আল্লাহকে ভুলে কোনো লাভ নাই, আখিরাতকে ভুলে কোনো লাভ নাই। দুনিয়া সাজাও ভাইয়া, দুনিয়া করো, কোনো মানা নাই, হালাল ভাবে বৈধ ভাবে, আর আল্লাহকে না ভুলে আল্লাহ আমারও তৌফিক দান করেন। আজকের এই বরকত কেউ উঠবেন না, মেহেরবানি করে হযরত কথা বলবেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনেন। আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য ফিকির করব, মেহনত করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দেন। আজকের এই বরকতময় মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন, আমিন। আলহামদুলিল্লাহ, আজকের মাহফিলে প্রধান